রাজনীতি শব্দটা বাংলা ভাষায় যে অর্থে ব্যবহৃত হয়, কোরআন এবং সুন্নাহর ভাষায় সেটা নাই। কোরআন এবং সুন্নাহর ভাষা সেটাতে মানে আরবি ভাষাতে এটাকে বলে সিয়াসা। সিয়াসা শব্দটি হাদিসে আসছে, কোরআনে আসেনি। কোরআনে আসেনি, কোরআনে হুকুম আসছে, বিচার ব্যবস্থা আসছে, বিচার আসছে, শাসনের কথা আসছে, শাসনের কথা আসছে, কিন্তু কোরআনে কারিমে কোথাও সিয়াসা শব্দটি আসেনি। সিয়াসা বলে, কিন্তু সিয়াসা শব্দটি হাদিসে আসছে। কি অর্থে এসেছে? আমি আগে সিয়াসা শব্দের অর্থটা আগে জানতে চাচ্ছি, তারপর আমি সামনে এগিয়ে যাবো যে আসলে এটা কতটুকু শামিল করে, কতটুকু গ্রহণযোগ্যতা আছে। আপনাদের একটু বোঝার চেষ্টা করুন, আমরা কারো শত্রু না, কারো মিত্ররা, হকটা বুঝাতে চাচ্ছি। আমি যদি হক বুঝে যাই, ইনশাল্লাহ অনেক কিছু সহজ হয়ে যাবে। কাউকে আক্রমণ করা আমাদের উদ্দেশ্য নাই, কিন্তু আমরা চাই সবাই যেন হকের পথে অন্য সব ছেড়ে দেন, হকটা গ্রহণ করার চিন্তা করুন। আমার কোনো বাতিলের বিরুদ্ধে আমাদের কোনো মিত্রতা নাই, বাতিলের সাথে কোনো মিত্রতা নাই। কিন্তু তাই বলে আপনি যা তা হক বলে চালিয়ে দিবেন, তা কিন্তু ঠিক না। আপনারটা হক কিনা আমি দেখি। রাজনীতি শব্দের আরবি পরিভাষা যেটা আমরা কোরআন সুন্নাতে পাই, কোরআনে পাই না, সেটা হচ্ছে সিয়াসা। সিয়াসা অর্থ হচ্ছে কোনো কিছুর উপরে কোনো কিছু ঠিক করা। যেমন আপনি আমার মাইকটা ঠিক নেই, আপনি বলছেন ঠিক করে দিলাম, তোমার মুখের কাছে এনে দিলাম, এটা হলো সায়াসা, মানে ঠিক করছেন। লাইন নেয়, লাইন ঠিক করে দিয়েছেন, এটা হলো সায়াসা, সিয়াসা। বিল্ডিংয়ের ছাদ পড়ে যাচ্ছে, সোজা করে দিয়েছেন, সিয়াসা। বুঝছেন তো? এটা হলো পারিভাষিক, এটা হলো একবার আবিধানিক অর্থ। নষ্ট জিনিসকে ঠিক করার নাম হচ্ছে সিয়াসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, কানাত বনু ইসরাঈল তাসুসুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন। অন্য বর্ণনা আসছে কুল্লামা হালাকা নাবিয়্যুন, মনে হয় সম্ভবত এরকম আসছে, আরসালাল্লাহু মাকানা নবিয়্যান আখার, যে বনি ইসরাঈল এদেরকে শাসন করতো নবীরা। কারণ দাউদ, সুলাইমান তার সন্তানরা, বুঝছেন তো? দাউদের পরে সুলাইমান তার সন্তানরা, এরা কিন্তু পরস্পর কি ছিল? সন্তান, ডাইনেস্টি ছিল, রাজবংশ। শাসন করছে, শাসন করার পরে একজন মারা গেলে আরেকজনকে আল্লাহ এই জায়গায় স্থলাভিষিক্ত করতো। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি হিসাবে বলেছেন? সিয়াসা শব্দের অর্থ এখানে কি পাচ্ছি? শাসক তার শাসিতদেরকে শাসন করতেন, পরিচালনা করতেন। এটার নাম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসা। এটার নাম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসা। শাসক কিভাবে শাসিতদের পরিচালনা করবে, এটার নাম হচ্ছে সিয়াসা। তাহলে বোঝা গেল যে একজন শাসক কিভাবে শাসিতদের চালাবেন, এটার নাম হলো সিয়াসা। তো সিয়াসা শরিয়া অর্থ হলো, শাসক যদি অমুসলিম হয় তাহলে সিয়াসা শরিয়া হয় না, শাসক যদি মুসলিম হয় তাহলে সিয়াসা শরিয়া হয়, শরিয়া অনুমোদিত শাসন পদ্ধতি। তাহলে শাসন শব্দটা বুঝায় এটা কার মাধ্যমে হবে? শাসকের মাধ্যমে হবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? একটু বুঝেন। সিয়াসা সাধারণ অর্থ যেটা থেকে, কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে সেখানে কিন্তু সাধারণ অর্থে আর নাই, অসাধারণ অর্থে চলে গেছে। এটা কি? অর্থাৎ শাসক তার অধীনস্থ লোকদেরকে কিভাবে চালাবেন, যদি আল্লাহর দ্বীন এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক চালায়, এটা হবে সিয়াসা শারঈয়া। আর বাইরে যদি হয় তখন হবে সিয়াসা জালেমা, জুলুমকারী শাসক। বুঝছেন তো? সিয়াসা। কিন্তু সিয়াসা ব্যক্তি কেন্দ্রিক হলে সেটা হবে শুধুমাত্র নিজের ঘর দৌড় ঠিক করা, নিজের ওঁট ঠিক করা, তার ওঁটের ব্যবস্থাপনা করা, তার গরুর ব্যবস্থাপনা করা, তার ঘরের ব্যবস্থাপনা করা, পরিবারের ব্যবস্থাপনা করা। অর্থাৎ যার যতটুকু সেখানে যেটা চালায়, এটা নাম হলো সিয়াসা হয়ে যাবে। তখন নিচের অংশটুকু হবে আপনার অধীনস্থদের উপরে আপনার কর্মকাণ্ড পরিচালনা নাম হবে, সুন্দর করে কিভাবে তাদেরকে চালাতে পারেন নীতি একটা বানাইছেন, এটা নাম হবে সিয়াসা। কথা বুঝতে পারছি? এটা হলো আরবি সিয়াসা শব্দের অর্থ, যেটার সাথে বাংলা রাজনীতির কোনো মিল আমরা খুঁজে পাবো না। এটা আমরা একটু পরে আবার একদম সবশেষে আলোচনা করব, মাঝখানে আমি অন্যদিকে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিয়াসা শব্দের আরবি শব্দ সায়াসা ইয়াসুসু সিয়াসা, আরবিতে একদম আরবি শব্দ, খাঁটি আরবি শব্দ, কোনো সমস্যা নেই।
এর বিপরীতে আল্লামা মাকরিজি রহমতুল্লাহ আলী, মাকরিজি অনেকেই চিনি, কারণ তিনি ইতিহাস লিখছে। এক নাম হচ্ছে আল খেতাত লিল মাকরিজি, আল খেতাত লিল মাকরিজি, অনেক বই লিখছেন, এর মধ্যে একটা বিখ্যাত ইতিহাস গ্রন্থ। তো ওইটার মধ্যে তিনি বলতেছেন যে সিয়াসা শব্দটা আরবি না। তো কেন তিনি আরবি না বললেন? কারণ ওই সময়ে মোগলরা তখন মুসলিম রাষ্ট্র দখল করে ফেলছে, প্রায় মুসলিম রাষ্ট্রগুলো। তো মোগলরা যেই নীতিতে চালাইতো ওইটার নাম হলো ইয়াসেক দিয়ে চালাইতো। অর্থাৎ চেঙ্গিস খান এমন কিছু নীতি লাফাত বিভিন্ন খান থেকে আনছে, এইখান থেকে ওখান থেকে আইনে একটা নীতি বানাইছে, বলছে এটা দিয়ে চালাবো আমি রাষ্ট্র। তো এইটার নাম দিয়েছে তারা ইয়াসাক বা সিয়াসা। তো এইটা শুনিয়া উনি বলছেন, একটু বড় আলেম, উনি বলছেন যে সিয়াসা আরবি না। অর্থ কি? তুমি যে সিয়াসা নিয়ে আসছো এটা আমাদের আরবি সিয়াসা না, তোমারটা তুমি বানায় সিয়াসা নাম দিছো। কথা বুঝে আসছে? দেখা গেছে 8ম শতাব্দীতে একটা লোক আমাদের কেটে নিষেধ করে গেছে, এটা সিয়াসা বলা যাবে না। যেটা কাফেররা বলে এটা সিয়াসা নাম দেওয়া অর্থ হচ্ছে আমি সিয়াসা শব্দটাকে অপমান করা, এটা শরীয়তের অনুদিত সিয়াসা নয়। তাহলে মূল কথা বুঝলাম যে সিয়াসা শব্দটি কোরআনে নাই, হাদিসে যে অর্থে আসছে এই অর্থে ব্যবহৃত হচ্ছে না, বরং এমনভাবে সিয়াটাকে এখন ব্যবহার হচ্ছে যেটা হচ্ছে যে যেটা যদি কোনো কাফেরা যে অর্থে ব্যবহার করছে এই অর্থটা আমাদের সমাজে ব্যবহৃত নাই। সিয়াসা অর্থে রাজনীতি যে মূল শব্দটা এই অর্থে ব্যবহৃত নাই, যেটা ইসলামী রাজনীতি যেটাকে বলতে চাচ্ছি।